তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ কারা? যারা ভেতরে ভেতরে কাঁপলেও বাহিরে একজন লৌহ মানবের মতো স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। তাদের আত্মবিশ্বাস আসলে একটা অভিনয়, কিন্তু মানুষ সেই আত্মবিশ্বাসকে সত্যি মনে করে। এটাই ম্যাকিয়াভেলির প্রথম শিক্ষা। আত্মবিশ্বাস মানে ভেতরের অনুভূতি নয়, বরং বাহিরের প্রেজেন্টেশন। তুমি ভীত বা তোমার ভিতরে প্রচুর পরিমাণে ভয় কাজ করছে, সেটা যদি তুমি না দেখাও, মানুষ ইনডিরেক্টলি তোমাকে শক্তিশালী ভাবতে বাধ্য। এটা আমার কথা নয়, এটা ম্যাকিয়াভেলির পয়েন্ট অফ ভিউ। একটা ছোট স্টোরি বলি। একটা সময়ের কথা, একজন দুর্বল সেনাপতি ছিল। সে ভেতরে প্রচুর পরিমাণে ভয় পেত, কিন্তু যুদ্ধের আগে সে সৈন্যদের সামনে দাঁড়িয়ে থাকতো খুবই শান্ত, হাসি মুখ আর স্থির চোখ নিয়ে, যা এটা ব্যক্ত করতো যে তার সব কিছু কন্ট্রোলে রয়েছে। সৈন্যরা তখন থেকেই ভাবতো, আমাদের নেতা বিশাল সাহসী, সে কোনো কিছুতেই ভয় পায় না। আর সেই ভ্রান্ত বিশ্বাসী সেই সৈন্যদেরকে যুদ্ধে জিতিয়ে দিয়েছে। এখানে সবচেয়ে বড় একটা লজিক হচ্ছে, কনফিডেন্স ইজ নট আ ইন্টারনাল সিস্টেম, ইটস আ মাস্ক। ম্যাকিয়াভেলি বলেন, মানুষ যা দেখে তাই বিশ্বাস করে। যদি তুমি ভেতরে ইনসিকিউরও হও, কিন্তু বাহিরে ঠান্ডা মাথায় শক্তির অভিনয়ও করো, তাহলে মানুষ তোমাকে ফলো করবেই। তারা ইনডিরেক্টলি ইন্সপায়ার্ড হবে শুধুমাত্র তোমার প্রেজেন্টেশনের কারণে। এই পুরোটা জিনিস খুবই ইজিলি অ্যাডাপ্ট করা পসিবল। তোমার শরীরের নাড়াচাড়া স্লো করে ফেলো। দ্রুত কথা বললে বা কাঁপলে মানুষ ইনসিকিউরিটি বুঝে যায়। তাই নিজেকে স্থির করো তোমার কথাতেও। চোখ নামিও না, বরং একটা দিকে স্থিরভাবে তাকানো শিখো, যেটাকে ম্যাকিয়াভেলি স্ট্যাডি লুক বলেছেন। তুমি অলরেডি জানো তুমি সঠিক, এমনটা অলওয়েজ প্রিটেন্ড করো। অ্যান্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট, ভয়েস টোন। ধীরে ধীরে গভীর টোনে কথা বলো। আত্মবিশ্বাসের 50% আসে শুধুমাত্র কণ্ঠস্বর থেকে। মানুষ আত্মবিশ্বাসী মানুষকে কেন অনুসরণ করে জানো? কারণ মানুষের ভেতরে একটাই প্রোগ্রামিং করা, তারা নিরাপত্তা খোঁজে। যে মানুষ ভেতরে শক্তিশালী মনে হয়, তাকেই সবাই নেতা ভাবে। হিস্টোরিতে নেপোলিয়ন, জুলিয়াস সিজার, এরা সবসময় খুবই ঠান্ডা মাথায় চিন্তা করত। তাদেরকে ইতিহাসের পাতায় খুবই ঠান্ডা মন মানসিকতার সাথে খুঁজে পাওয়া গিয়েছে। ভিতরে যতই ঝড় থাকুক, বাহিরে তারা কখনো প্যানিক দেখায়নি। তুমি যদি সাইকোপ্যাথিক্যালি কনফিডেন্ট হতে চাও, তাহলে মনে রেখো, মানুষ কখনো তোমার ভেতরটা দেখে না। আর তারা শুধু দেখে তোমার বাহ্যিকতা, তোমার মুখোশ। তাই আমি এর আগেও একবার বলেছি, কনফিডেন্স ইজ নট আ ইন্টারনাল সিস্টেম, ইটস আ মাস্ক। ভাবো তো, তুমি একটা ঘরে ঢুকলে, সবাই চুপ করে তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তুমি কিছুই বলছো না, শুধু ধীরে ধীরে পায়ে আগে বাড়ছো এবং একটা জায়গায় খুবই স্থিরভাবে বসে পড়েছ। তখন মানুষ সহজে এটা ধরতে পারবে না তোমার ভিতরে কি চলছে। তুমি তখন সে অবস্থান বুঝে শুধুমাত্র শুনছো। তখন মানুষ এইটাই ভেবে নিবে যে এই মানুষটা অবশ্যই তার নিয়ন্ত্রণে আছে। সেই মুহূর্তেই মানুষ তোমাকে নিয়ে আলাদা একটা পয়েন্ট অফ ভিউ নিজের মধ্যে সেট করে ফেলবে। আর এইটাই একটা অনেক বড় ম্যানিপুলেটিভ পাওয়ার। আর এটাকে ম্যাকিয়াভেলি মাস্ক অফ পাওয়ার বলেছেন। তাহলে ম্যাকিয়াভেলির প্রথম শিক্ষা একদম পরিষ্কার। আত্মবিশ্বাস জন্মায় না তোমার ভেতরে, বরং তুমি তা তৈরি করো বাহিরের অভিনয়ে, তোমার বাহ্যিকতায়। তুমি ভয় পেতে পারো, কিন্তু সেটা দেখাবে কেন? ভয় পাওয়াটা একান্তই মানুষের অভ্যাসের একটা অংশ। তবে সেটা তোমার দেখানো বা না দেখানো সম্পূর্ণই তোমার মানসিকতার অংশ। কিন্তু শুধু মুখোশ পরে থাকলে হবে না, তোমাকে ভেতরের শত্রুকেও
হত্যা করতে হবে। সেই শত্রু হচ্ছে তোমার নিজের ভয় আর সেলফ ডাউট। আর সেই গোপন রহস্যই এইখানে এখন বলা হবে। তোমার সবচেয়ে বড় শত্রুকে জানো? না, সেটা কোনো প্রাইম মিনিস্টার নয়, বা তোমার অপোনেন্ট বা প্রতিদ্বন্দ্বীও নয়, বন্ধুর বিশ্বাসঘাতকতা বা নিজের ভালোবাসার মানুষটা ছেড়ে যাওয়া এরকমটাও নয়। তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের ভেতরের কণ্ঠস্বর। যেই কণ্ঠস্বর তোমাকে বলে তুমি পারবে না, তুমি যথেষ্ট নও, তুমি হেরে যাবে বা হার মানবে, তোমাকে দিয়ে হবে না। ম্যাকিয়াভেলির ভাষায় শাসক হতে চাইলে প্রথমেই হত্যা করতে হয় নিজের ভয়কে। কারণ দুর্বল মন কখনো দারুণ সাম্রাজ্য তৈরি করতে পারে না। দুর্বল মন মানেই হচ্ছে ভাঙা একটা সাম্রাজ্য। একটা ছোট স্টোরি বলি। ভাবো তুমি একজন সৈন্য এবং যুদ্ধক্ষেত্রে ঢুকছ। তোমার সামনে হাজার হাজার সৈন্য রয়েছে। যুদ্ধে ঢোকার সময় তোমার মাথায় একটা কণ্ঠস্বর বাজা শুরু করে দিল, এইখানে তো হাজার হাজার সৈন্য, আমি পারবো না, আমি মরে যাব, আমি হেরে যাব। এই কণ্ঠস্বর যদি তুমি বিশ্বাস করে ফেলো, তবে তুমি যুদ্ধ শুরু হওয়ার আগেই হেরে যাবে বা অলরেডি হেরে গিয়েছ। এইখানে সবচেয়ে বড় বিষয় যেটা কাজ করে সেটা হচ্ছে ফিয়ার ইজ নট এক্সটার্নাল, ইটস ইন্টারনাল। মানুষের ভয় 99% সময় বাস্তবতার সাথে মেলেই না। ভয় হলো মনের তৈরি একটা হ্যালোসিনেশন। ম্যাকিয়াভেলির মতে যে নিজের ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো অন্যদের নিয়ন্ত্রণ করতে পারবেও না। 3 ধরনের ভয়ানক শত্রু রয়েছে আমাদের মধ্যে। প্রথমত সেলফ ডাউট, মানে তোমার নিজেকে তুমি যথেষ্ট মনে করছো না। সেকেন্ড, পাস্ট ফেলিয়ার, মানে তোমার আগে জীবনে তুমি যেই ব্যর্থতাগুলো অনুভব করেছো সেগুলোকে আঁকড়ে ধরে রাখা। কম্প্যারিজন, অন্যদের সাথে নিজেকে তুলনা করতে থাকা। এই 3টা জিনিস তোমার কাছে কখনোই শক্তি হিসেবে আসবে না। এগুলো তোমার জন্য সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। তুমি তোমার জীবনে ছোট ছোট জয় তৈরি করো, বড় একটা অ্যাচিভমেন্ট গোল রেডি করো, অ্যান্ড সেটাকে ছোট ছোট টাস্কে ডিভাইড করো, অ্যান্ড প্রতিটা ছোট ছোট টাস্ক জয় করার প্র্যাকটিস করো, অ্যান্ড সেটা ট্রাই করতে থাকো। ম্যাকিয়াভেলির এই মতে একটা তত্ত্ব আছে, শাসকরা সবসময় ছোট ছোট বিজয়কে প্রচার করে প্রচুর পরিমাণে, যাতে তার ফলোয়াররা সবসময় এটা ভাবে এই শাসক কখনোই হারে না। তোমার যে দুর্বলতা আছে সেগুলোকে শক্তি বানাও। তুমি লাজুক, এটাকে তোমার মিস্টেরি মাস্ক বানিয়ে নাও। তুমি গরিব, তোমার ক্ষুধাকে অ্যাম্বিশনে তৈরি করো। যখন তোমার দুর্বলতা তোমার একটা হাতিয়ারের মতো হয়ে যায়, তখন কেউ তোমাকে আর সহজে আঘাত করতে পারবে না। মানুষ আসলে কাকে রেসপেক্ট করে জানো? সেই মানুষকে যে নিজের ভেতরের কণ্ঠস্বরকে শাটডাউন করতে পারে। মার্কাস অ্যারিলাস, রোমান সম্রাট, প্রতিদিন নিজের ভয় আর সন্দেহ লিখে ফেলত তার জার্নালে। লিখতে লিখতে সে তার নিজের শত্রুকে চিনে নিত আর ধ্বংস করে দিত। তুমি যখন নিজের ভেতরের ভয়কে হত্যা করবে, তখন বাহিরের পৃথিবী তোমাকে অজয় ভাববে, অর্থাৎ তোমাকে জয় করা তখন একেবারে অসম্ভব হয়ে উঠবে। ভাবো তো, তুমি একা দাঁড়িয়ে আছো, চারপাশে সবাই কাঁপছে, কিন্তু তুমি শান্ত, তুমি হাসছো, আর চোখে কোনো ভয় নেই। সেই মুহূর্তে মানুষ ভাবে এই মানুষটার ভেতরে কোনো অজানা শক্তি আছে। সেই শক্তি আসলে রহস্য নয়, এটা হলো তোমার ভিতরের এমন একটা পাওয়ার যেটা তোমার শত্রুকে আগেই হত্যা করে দিবে। আত্মবিশ্বাস তৈরি করতে হলে শুধু বাহিরের মুখোশই নয়, ভেতরের কণ্ঠস্বরকেও চুপ করাতে হয়। ভয়কে হত্যা করো, সন্দেহকে হত্যা করো, তাহলে তুমি সাইকোপ্যাথিক্যালি কনফিডেন্ট হয়ে উঠবে। কিন্তু এইখানে শেষ নয়। আত্মবিশ্বাসকে সত্যি মারাত্মক করতে হলে বা একেবারে মাস্টার করতে হলে তোমাকে মঞ্চে খেলতে হবে। মানুষের চোখে এমন ছবি আঁকতে হবে যা বাস্তবের চেয়েও শক্তিশালী।
সেই রহস্যময় থিয়েটারের যে গোপন নিয়ম বা তত্ত্ব রয়েছে তাও তুমি এখন জানতে চলেছ। পৃথিবী একটা থিয়েটার, আর আমরা সবাই অভিনেতা। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি দর্শক নাকি নায়ক? তুমি কি নিজের চরিত্রে খেলছো নাকি অন্যের বানানো চরিত্রে নিজেকে সাজিয়ে নিয়েছো? ম্যাকিয়াভেলির শিক্ষা একটাই, তুমি যদি আত্মবিশ্বাসী দেখাতে চাও তবে শুধু ভেতরে নয়, বাহিরেও এমন ইমেজ তৈরি করতে হবে যা অন্যদেরকে হিপনোটাইজ করবে। একবার এক রাজার হাত কাঁপছিল তার সিংহাসনে বসার সময়। সে তৎকালীন সময়ে তার হাতটা লুকিয়ে ফেলল আর খুবই স্থির মনোবল নিয়ে এমনভাবে তার সিংহাসনে বসলো যেন মনে হয় যে সব কিছু তার কন্ট্রোলে আছে। প্রজারা তার হাত কাঁপাটা আর দেখলো না, তারা শুধু দেখলো তার শক্তি। মানুষ সত্য দেখে না আসলে, তারা শুধু দেখে পারসেপশন। বাস্তবতা প্রায় দুর্বল, কিন্তু পারসেপশন হলো অস্ত্র। যদি মানুষ ভাবে তুমি শক্তিশালী, তবে তুমি আসলেই শক্তিশালী। 3টা গোল্ডেন রুলস দিচ্ছি। আত্মবিশ্বাস নিয়ে কথা বলো না, বরং এমনভাবে হাঁটো আর বসো যেন মানুষ বুঝে যায় তুমি কতটুকু নিজেকে নিয়ে কনফিডেন্ট। খুব বেশি অ্যাক্সেস কাউকেই দিবে না, নয়তো মানুষ এটা বুঝে যাবে তুমি কোনটার প্রতি বেশি আসক্ত এবং কোনটা তোমার ভালো লাগে না। কেননা যা রেয়ার তাই মানুষ ওয়ারশিপ করে, অর্থাৎ খুব অল্পতে যে জিনিসটাকে পাওয়া না যায় মানুষ ওইটার পিছনে বেশি ছোটে। সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, বেশি কথা বলবে না, কারণ নীরবতা সবচেয়ে বড় রহস্য। পৃথিবীকে আমি একটা থিয়েটার বলছি না, এটা ম্যাকিয়াভেলি বলছে। অ্যান্ড ম্যাকিয়াভেলির মতে এখানে কিছু বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন ধীরে হাঁটা, বসো যেন তুমি সেই ঘরের মালিক, হাতের অপ্রয়োজনীয় নাড়াচাড়া কমিয়ে দাও, কেননা ধীরতা তোমার স্থিরতা, তোমার আত্মবিশ্বাসের অনেক বড় একটা বহিঃপ্রকাশ ঘটায়। কাপড়কে একটা স্টেটমেন্টের মতো ইউজ করো। পোশাক শুধু কাপড় না, এটা তোমার প্রতীক। যখন ড্রেসিং সেন্সে মানুষ কিছু আলাদা প্যাটার্ন দেখে, তখন তাকে তার মন মানসিকতার মধ্যেই আলাদাভাবে চিন্তা করা শুরু করে দেয়। নিজের ভয়েসকে ওয়েপনাইজ করা, কথা বলো ধীরে ধীরে এবং বিরতি নিয়ে। বিরতি নাও যখন নেওয়া দরকার, তখনই কথা বলো যখন তোমার কথা বলার গুরুত্বটা সবচেয়ে বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিজেকে রিভিল করা যাবে না। তুমি কতটুকু জানো, তুমি কতটুকু বুঝো, তোমার জানার জ্ঞান পরিধি, সেটা সম্পূর্ণরূপে প্রকাশ করা যাবে না। মানুষকে গেসিংয়ের মধ্যে রাখতে হবে। তারা তোমাকে অলওয়েজ এইভাবে চিন্তা করবে, আমি কি তাকে ভুল ধরলাম না সঠিক। ম্যাকিয়াভেলি বলতেন, মানুষ যাকে বোঝে না তাকে তারা সবচেয়ে বেশি সম্মান করে। আর এই দুনিয়াতে যে যাকে যত বেশি সম্মান করে তাকে তত বেশি ভয়ও পায়। মানুষ তোমার ভেতরের সত্যি নিয়ে কখনোই ভাবে না, তারা শুধু নাটক দেখে। আর তুমি যদি অভিনেতা হতে শেখো, তুমি হবে সেই নায়ক যাকে তারা ওয়ারশিপ করবে। এক্সাম্পল হিসেবে যত বড় বড় স্টার্স রয়েছে, বলিউড হলিউড স্টার্স, পলিটিশিয়ানস, রিলিজিয়াস লিডার্স, তাদের মধ্যে খুব অর্ডিনারি একটা জিনিসের মিল তোমরা খুঁজে পাবে। সেটা হচ্ছে তাদের প্রেজেন্টেশন, তাদের বিহেভিয়ার, তাদের ওয়ে অফ টকিং, তাদের পার্সোনাল নেচার তাদেরকে এক্সট্রা অর্ডিনারি করেছে। একটা ঘর দিয়ে বুঝাই, ভাবো তো তুমি একটা ঘরে ঢুকলে, কথা না বলেও সবাই তোমার দিকে তাকিয়ে আছে। কেন? কারণ তোমার দেহ ভাষা, তোমার নীরবতা, তোমার পোশাক, সব কিছু মিলিয়ে তুমি এক রহস্য। আসলে তোমার ড্রেসিং সেন্স, তোমার ওয়ে অফ টকিং, তোমার নেচার, তোমার বিহেভিয়ার, পুরোটা থিয়েটার যেটা রয়েছে এই আত্মবিশ্বাসকে ঘিরে পৃথিবীর, সেটা সম্পূর্ণ কন্ট্রোল করতে তোমাকে সাহায্য করবে। কারণ রিয়েলিটি এমন একটা বিষয় যেটা সম্পূর্ণরূপে পারসেপশন দিয়ে চলে। তাহলে শিক্ষা হলো, আত্মবিশ্বাস শুধু ভিতরের অনুভূতি নয়, এটা একটা থিয়েটার যা তুমি পারসেপশনের সাথে বানাতে পারো। কিন্তু খেলা এখানে শেষ নয়, কারণ আত্মবিশ্বাসকে সত্যিকার অর্থে মারাত্মক করতে হলে তোমাকে ঢুকতে হবে মানুষের মনের ভেতরে।
আর তাদের মস্তিষ্কে নিয়ন্ত্রণ করার সেই গোপন ম্যাকিয়াভেলিয়ান কৌশল তুমি জানবে ঠিক এখন। সবচাইতে বেশি শক্তিশালী যোদ্ধা সে নয় যার হাতে তলোয়ার আছে, বরং সে যার হাতে তোমার চিন্তা। তুমি যদি কারো মনের ভেতর ঢুকতে পারো তাহলে তাকে বন্দি করতে কোনো অস্ত্র লাগবে না। ম্যাকিয়াভেলির মতে অন্যদের নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে তাদের মনের ভিতরে নিজের ছায়া বসাতে হয়। একটা ছোট স্টোরি বলি। একজন রাজার একজন উপদেষ্টা ছিল। রাজা ভাবত নিজেই সে নিজের প্রতিটা সিদ্ধান্ত বা ডিসিশন নিচ্ছে, কিন্তু প্রতিবার সে উপদেষ্টা সাবটেল সাজেশন দিত, যেমন মহারাজ জনগণ এইটাই চাচ্ছে, মহারাজ জনগণ এইটা না পেলে ক্ষিপ্ত হয়ে যাবে। ধীরে ধীরে রাজা নিজের সিদ্ধান্তগুলো নিয়ে যখন ভাবতে শুরু করে তখন সে বুঝতে পারে প্রতিটাই সেই উপদেষ্টার প্ল্যান্ড আইডিয়া, অর্থাৎ সে এই পর্যন্ত কোনো ডিসিশনই নিজের থেকে নেয়নি। এইখানে একটা অনেক বড় শিক্ষা হচ্ছে, সবচেয়ে বড় নিয়ন্ত্রণ হলো মানুষকে নিজের ইচ্ছাকে তাদের ইচ্ছা মনে করানো। ম্যাকিয়াভেলি বলেছেন মানুষ তাদের নিজের চিন্তাকে সবচেয়ে বেশি সত্যি মনে করে, তাই তাদের মনের ভেতর ঢুকে যদি তুমি তোমার কথা ঢুকিয়ে দাও তবে তারা স্বেচ্ছায় তোমার দাস হবে। এখানে কিছু ডার্ক সাইকোলজিক্যাল স্টেপ আমি বর্ণনা করছি। আয়নার খেলা, কারো শরীরের ভাষা নকল করা বা তাদের টোন কপি করা, এতে একটা মানুষ অবচেতনভাবে তোমাকে তার নিজের মতো ভাবতে শুরু করবে। বীজ বপন করা, সরাসরি কিছু না বলে প্রশ্ন করে বা ইঙ্গিত দিয়ে এমনভাবে কোনো একটা কিছুকে রিপ্রেজেন্ট করা যেন সে নিজেই সিদ্ধান্ত নিতে পারে। সরাসরি বলো না তুমি আমাকে ফলো করো, বরং বলো তোমার কি মনে হচ্ছে না এই পথে গেলে তোমার জেতার সুযোগ বেশি। ভয় আর লোভের চাবি, মানুষকে একই সাথে ভয় দেখাও আর আশ্বাসও দাও। এক্সাম্পল, যদি তুমি এই সুযোগ না নাও তুমি হারবে, কিন্তু যদি নাও তুমি সব কিছু জিতে যাবে। মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করে কি জানো? নিজের চিন্তাকে। তাই যদি তুমি তাদের মাথায় তোমার চিন্তা বসাতে পারো তবে তুমি কখনোই পরাজিত হবে না। একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। হিটলার জনগণকে বলতো তোমরা মহান জাতি। মানুষ ভাবতো এটা তাদের নিজের চিন্তা, আসলে সেটা ছিল তার মাইন্ড প্ল্যান্টিং। এটাই ম্যাকিয়াভেলির একটা অন্ধকার সত্য। মানুষকে বন্দি করো কিন্তু তাদের মনে হোক তারা মুক্ত। ভাবো তো তুমি কারোর সাথে কথা বলছো, সে বুঝতেই পারছে না তার মাথায় যে চিন্তা এসেছে সেটা আসলে তোমার রোপণ করা বীজ। সে ভাবছে সে স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আসলে তুমি তার পাপেটার। এটা হলো সত্যিকারের ক্ষমতা, যখন মানুষ তোমার দাস অথচ তারা ভাবে তারাই রাজা। আত্মবিশ্বাসের চূড়ান্ত স্তরে পৌঁছাতে হলে তোমাকে মানুষের মনের ভেতরে ঢুকতে হবে। তোমার চিন্তাকে তাদের চিন্তা বানাও আর তারা তোমার জন্য লড়বে। কিন্তু খেলাটা এখানে শেষ নয়। এখন তোমাকে শিখতে হবে কিভাবে নিজেকে এমন অপরিহার্য বানানো যায় যাতে কেউ তোমাকে ছুঁতেও না পারে। সেই ম্যাকিয়াভেলিয়ান চূড়ান্ত শিক্ষা এখন বলছি আমি। আত্মবিশ্বাস মানে শুধু তখন দাঁড়িয়ে থাকা নয় যখন সবাই তোমাকে বাহবা দিচ্ছে। আত্মবিশ্বাস মানে তখনও এগিয়ে চলা যখন সবাই তোমার পতনের ষড়যন্ত্র করছে। আজ আমি তোমাকে বলবো ম্যাকিয়াভেলির শেষ আইন, যেটা তোমাকে করে তুলবে অজয়। শোনো মন দিয়ে, কারণ একবার বুঝে গেলে আর কখনো তুমি আগের মতো সাধারণ মানুষ থাকবে না, তোমার চিন্তাও আগের মতো কাজ করবে না। বোঝো, মানুষ সত্য চায় না, তারা চায় ভ্রম। ম্যাকিয়াভেলি বলেছিল মানুষ তাদের হাত দিয়ে কম বিচার করে, চোখ দিয়ে বেশি বিচার করে। মানে কি? মানে বাস্তবতা নয়, মানুষ যা দেখে সেটাই তাদের কাছে সত্য। তাহলে তুমি বানাবে নিজের মুখোশ। তুমি যেমন মানুষ সেটা তুমি দেখাবে না, বরং তুমি কি হতে চাও সেই রূপটাই তুমি মানুষদেরকে দেখাবে। অভ্যন্তরে তুমি উচ্চবিলাসী কিন্তু বাহিরে দেখাবে বিনয়ী। মনের মধ্যে তুমি প্রতিশোধ নিচ্ছ কিন্তু মুখের মধ্যে শুধু হাসি। এটা ভণ্ডামি নয়, এটা বেঁচে থাকার নিয়ম।
যে মুখোশ বানাতে জানে সেই পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। বেশিরভাগ মানুষ ধ্বংস হয় সন্দেহে, তারা দ্বিধা করে, তারা বরাবর ভাবে, তারা অনুমতি চায়। কিন্তু ম্যাকিয়াভেলি বলেছেন, ভালোবাসার চেয়ে ভয়ের মধ্যে শাসন করা উত্তম। কেন? কারণ ভয় মানুষকে নিশ্চিত করে, ভালোবাসা মানুষকে অনিশ্চিত করে। ভয়ে মানুষ বাধ্য হয়ে তোমার মতো চলতে থাকে, কিন্তু ভালোবাসা মানুষকে করে অবিশ্বস্ত। তাই যখন সিদ্ধান্ত নিবে, বিলম্ব নয়, কোনো দ্বিধা নয়, ব্যাখ্যা নয়। তুমি যখন নির্দ্বিধায় পদক্ষেপ নাও, মানুষ বিশ্বাস করে তুমি অদম্য, আর বিশ্বাস সত্যের থেকেও শক্তিশালী। আসল প্রলোভন শরীরে নয়, মনে। তুমি কাউকে ছুঁয়েও নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তার চিন্তার ভেতরে ঢুকে গেলে তুমি তার মালিক। ম্যাকিয়াভেলির কৌশল ছিল সহজ। মানুষকে দাও তারা যা চায়। যখন সে অদৃশ্য বোধ করে, তাকে দাও মনোযোগ। যখন সে হতাশ মনে করে, তখন তাকে আশা দাও। যখন সে দুর্বল হয়ে পড়ে, তাকে দাও শক্তির অনুভূতি। একবার যদি মানুষ বিশ্বাস করে তুমি তার প্রয়োজনের উত্তর, সে তোমার কাছে বন্দী। কারণ অন্ধকার সত্য হলো মানুষ তাদের ইচ্ছার দাস, আর যে সেই ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে সেই তাদের প্রভু। যখন তুমি সম্পূর্ণরূপে স্থিরভাবে জানো নিজের মুখোশ গড়তে, নির্মমভাবে সিদ্ধান্ত নিতে, মনের ভিতর দিয়ে প্রলোভন ছড়িয়ে ফেলতে, ঠিক এইভাবেই তুমি তোমার মনস্তাত্ত্বিক আত্মবিশ্বাস সবচেয়ে সুন্দরভাবে জন্ম দিতে পারো। কিন্তু সর্বশেষ আইন কি? কখনো নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত করো না, সম্পূর্ণ রিভিল করে দিও না। তারা ভাবুক তোমাকে চিনছে তারা, কিন্তু আসলে তারা শুধু তোমার মুখোশটাকেই দেখছে। এভাবে বেঁচে থাকলে তুমি আর খেলোয়াড় নয়, তুমি হয়ে যাবে খেলা। তাই যখন কেউ জিজ্ঞেস করবে তুমি এত আত্মবিশ্বাসী কেন, শুধু হাসো, কারণ তুমি যখনই উত্তর দিবে তখনই হেরে যাবে। আসল আত্মবিশ্বাস কখনো বোঝানোই পসিবল না। এটা মানুষকে অনুভব করানো সম্ভব, অথবা ভয় পাওয়ানো সম্ভব এটাকে দিয়ে, অথবা তোমার প্রতি অনুসরণ করানো সম্ভব। এখন তোমার কাছে খুব ভয়ানক একটা অস্ত্র আছে, আমি বলতে পারি। সো সাবধানে ব্যবহার করো, কারণ একবার তুমি পৃথিবীকে ম্যাকিয়াভেলিয়ান দৃষ্টি থেকে দেখা শুরু করলে তুমি আর কখনো অন্ধ হতে পারবে না। আর এইভাবেই তোমার সাইকোপ্যাথিক্যাল কনফিডেন্ট দিন দিন বাড়তেই থাকবে।